অ্যাডোবি স্টকে বর্তমানে যে ফাইলগুলো দেওয়ার সাথে সাথে অ্যাপ্রুভ হচ্ছে, অর্থাৎ খুবই দ্রুত সময়ে অ্যাপ্রুভ হচ্ছে অন্য ফাইলের তুলনায়, অর্থাৎ 1-2 ঘন্টা বা একদিনের ভিতরেই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, সেই ফাইলগুলো আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। স্বাগতম সবাইকে স্কেল আইটি ভিডিওর পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে, আমি কথা দিয়েছিলাম গত 2টা ভিডিও আগে বা 2টা ভিডিওতে আমরা বলেছি যে আপনাদেরকে আমরা হাতে করে দেখাবো যে কীভাবে হচ্ছে ডিজাইনগুলো করতে হয়, এবং এগুলার চাহিদা খুবই ভালো। এগুলো তো অ্যাপ্রুভ করে সেটা তো আপনারা অলরেডি বুঝতে পারছেন, এবং এগুলোর চাহিদা কতটা সেটাও আমাদের একটু জানা দরকার, তাই না? যদি আমরা এখান থেকে একটু আসি, আমরা ড্যাশবোর্ড থেকে চলে আসবো ইনসাইট থেকে রিসেন্ট টপ সেলার থেকে ফোরটোসে না গিয়ে আমরা হচ্ছে ব্যাকটরি চলে আসবো, ঠিক আছে? সবাই একটু স্টেপ বাই স্টেপ একটু ফলো করার চেষ্টা করবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আজকে আপনার যে এই যে আপলোডের বা অ্যাপ্রুভের যে সমস্যাটা, এইটা 100% সলভ হয়ে যাবে, ঠিক আছে? আপনারা থাম্বনেলে যেরকম দেখছেন 100% অ্যাপ্রুভ, আসলে এইটা অ্যাপ্রুভ হবে, ঠিক আছে? এইটা প্রমাণিত, আমরা কাজ করে দেখছি। ওকে, তাহলে আমরা এখান থেকে রিসেন্ট টপ সেলার থেকে এই যে এইগুলো দেখতেছি, এগুলো হচ্ছে হ্যান্ড ড্রন ডিজাইন, হাতে করা ডিজাইন। সো এইটাকে আমি বড় ডিজাইনটা নিলাম, এই অ্যাকাউন্টটাকে নিলাম। তারপর নিচের দিকে আসি, এই সপ্তাহে আর দেখতে পাচ্ছি না, নিচের সপ্তাহে যদি আমরা যাই তাহলে এখান থেকে আরও দেখতে পাবো যেই ডিজাইনগুলো আমি করে দেখাতে চাচ্ছি, অ্যাকচুয়ালি ব্রাশের ডিজাইন। সো এরকম ডিজাইন আমরা আরও করব, আরও কয়েকটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, সামনের ভিডিওগুলোতে আসবে, ঠিক আছে? সো আপনারা আমাদের সাথে থাকবেন। সো এখান থেকে আমরা আরও কয়েকটা অ্যাকাউন্ট দেখতে পারি, এই যে এইটা একটা অ্যাকাউন্ট, এখান থেকে আমরা দেখতে পারি। সো এগুলো যদি আমি একটু দেখি এখান থেকে, এই যে এগুলো দেখেন, দেখলে মনে হচ্ছে যে এগুলো বাচ্চাদের হাতে আঁকা ছবি, অ্যাকচুয়ালি এগুলো প্রফেশনাল ডিজাইনারদের হাতে আঁকা ছবি, বাট চিন্তা করেন হিউজ পরিমাণ ডাউনলোড কিন্তু হয়েছে এগুলা। নিচের দিকে আসেন, এগুলো করা খুব বেশি টাফ না, আমরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এগুলো অ্যাকচুয়ালি করতে হয় ডিজাইনগুলোকে, ঠিক আছে? সো নিচের দিকে আসলে আমরা একটু দেখতে পাবো যে তারা কী পরিমাণ ডিজাইন দেওয়া রাখছে। 33টা পেজ, অর্থাৎ হচ্ছে 3300 ডিজাইন এখানে আছে, ঠিক আছে? সো এই 3300 ডিজাইন দিয়েই কিন্তু তারা হিউজ পরিমাণ ডাউনলোড পাচ্ছে। কী পরিমাণ ডাউনলোড পাচ্ছে এটা তো এই দিক থেকে দেখতে পাচ্ছেন, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 1 লক্ষর উপরে ডাউনলোড আছে এই অ্যাকাউন্টে, ঠিক আছে? তাহলে ওনার ডিজাইন কতগুলো আছে সেটাও আমাদের একটু জানা দরকার। 62টা, অর্থাৎ 6000-এর উপরে একটু ডিজাইন আছে, ঠিক আছে? সো এই ডিজাইনগুলো আমরা কীভাবে করতে পারি একদম সহজ ওয়েতে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, ঠিক আছে? সো এখান থেকে আসার পরে আপনি আপনার মতো করে কিছু ডিজাইন আপনি এখান থেকে কালেক্ট করবেন। যেমন হচ্ছে আমি এইটাকে কালেক্ট করতেছি, এটাকে জাস্ট সেভ এস দিয়ে রাখতেছি। দেন আমার যেগুলো ভালো লাগতেছে জাস্ট এগুলোই নেবো আমি, আমার কাছে যেগুলো সহজ মনে হচ্ছে, বা সহজ কঠিন সবগুলোই নেওয়া লাগবে অ্যাকচুয়ালি। সো আমি চাচ্ছি সহজ ডিজাইনগুলো এখন আপনাদেরকে দেখানোর জন্য, যেন আপনারা সহজে বুঝতে পারেন, ঠিক আছে? এখন যদি আমি প্রথমেই কঠিন ডিজাইনগুলো দেখাই, আপনাদের বুঝতে অনেক বেশি টাফ হয়ে যাবে। এখান থেকে এই যে দেখেন, এইটা একটা এরোনিয়া আছে, সো এইটাকে আমি নিতে পারি। আমরা কয়েকটা পেজ পরের থেকেও ট্রাই করতে পারি, যেগুলো আপনার কাছে ভালো লাগবে এইটাকে নিতে পারি। সো আই থিঙ্ক আমার আর ডিজাইন নেওয়ার দরকার নেই, যে কয়েকটা নিছি সবগুলোর জন্য প্রসেস একই, ঠিক আছে? সো এতটুকু ডিজাইন নেওয়ার পরে আমরা চলে যাব আইডিওগ্রামে। আমরা জাস্ট সেভ করছি এখান থেকে ডিজাইনগুলো, জেপিজি সেভ করছি। এখন অনেকের প্রশ্ন আসবে যে ভাই আমার তো আইডিওগ্রাম নিতে হলে, তাহলে আমরা কীভাবে কাজ করবো সেটাও দেখাচ্ছি। আইডিওগ্রাম ছাড়াও আপনি কাজ করতে পারবেন। যদি আপনার আইডিওগ্রাম দরকার হয় তাহলে আপনি কিনে নেবেন, আদারওয়াইজ আমরা আইডিওগ্রাম ছাড়া কীভাবে কাজ করবো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমাদের এই চ্যানেলে সব কিছু ফ্রিতে দেখানো হয় যে কীভাবে ফ্রিতে আপনারা সব কাজগুলো করতে পারবেন। ওকে, সো এখান থেকে আসবো, এখানে প্লাস সাইনে চলে আসবো। এখান থেকে প্লাস সাইনে আসার পর আপনার যে ইমেজগুলো আছে সেগুলো একটা ওপেন করে দেবেন, যে কোনো একটা ওপেন করে দেওয়ার পর আপনি এখান থেকে রিমিক্সে ক্লিক করবেন। রিমিক্সে ক্লিক করার পর অটোমেটিকলি এখান থেকে একটা প্রম্পট জেনারেট হয়ে যাবে। এই যে ছবিটা দিলাম মাত্র, যেটা আপলোড করছি সেটার বেসিসে একটা প্রম্পট জেনারেট হয়ে যাবে, ঠিক আছে? তারপর রিমিক্সে ক্লিক করেন, আপনার জয়টা নিতে পারেন, আপনার এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট তাই 4টা করে নিচ্ছে। সো এখান থেকে যেই ছবিগুলো ক্রিয়েট হবে সেখান থেকে আমরা সবগুলো নিব না, সেখান থেকে মাত্র 1টা বা 2টা নিব, যেগুলো আমাদের কাছে কোয়ালিটিফুল মনে হচ্ছে। কোয়ালিটিফুল 1টা বা 2টা ইমেজ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এই যে দেখছেন ডিজাইনগুলো কত সুন্দর করে চলে আসছে, ঠিক আছে? মানে ভালো লাগার মতোই ডিজাইন। দেখেন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা, একটার সাথে আরেকটার মিল নাই, ঠিক আছে? সো আমরা এখান থেকে এইটাকে নিতে পারি, এই ডিজাইনটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে রাখলাম, ঠিক আছে? এটাকে ডাউনলোড করে রাখলাম। এখন আরেকটা ডিজাইন যদি আমরা দিই, তাহলে এইটাকে প্রথমে ডিলিট করবো, এখান থেকে এইটাকে ডিলিট করব, আবার এখান থেকে অন্য একটা ছবি এখান থেকে নিয়ে আসবো। যেমন এইটা নিলাম, এবার দেখি সে কীরকম ডিজাইন দিতে পারে। এরোর যেটা এটা আছে। সো আবারও রিমিক্সে আমরা ক্লিক করবো এখান থেকে। সো রিমিক্সে ক্লিক করার পর দেখছেন যে আমার প্রম্পটটা সে লিখে দিছে। এখন আবারও রিমিক্স, এখান থেকে ক্রিয়েশনে ক্লিক করবো, এখানে ডিজাইন ক্রিয়েট হচ্ছে।
আচ্ছা, এই ডিজাইনগুলোকে আমরা সম্পূর্ণ নন এআই হিসাবে আপলোড করব, এআই মার্ক করা লাগবে না, কারণ এই ডিজাইনগুলোকে আমরা এরকমভাবেই ক্রিয়েট করব, এগুলোকে এআই মার্ক করার কোনো দরকার পড়বে না, ঠিক আছে? সো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি। আর এই ভিডিওতে যেরকম রিসোর্সগুলো লাগবে, যে ব্রাশগুলো লাগবে, সেটাও আপনি আপনাদেরকে দিয়ে দেবো। আমাদের পেজে নক করবেন, অন্য কোথাও নক করলে অ্যাকচুয়ালি আমাদের থেকে রেসপন্স হয়তো ডিলে হইতে পারে, এই জন্য হচ্ছে আপনারা পেজে নক করবেন। আমাদের পেজ এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পেজের প্রোফাইলটা, ঠিক আছে? সো এখানে আপনারা নক দিবেন, অথবা ভিডিওর ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে হচ্ছে সেখানে আমাদেরকে নক দিয়ে বললেই হবে যে ব্রাশগুলো চাচ্ছি, ঠিক আছে? আমরা যে ব্রাশগুলো নিয়ে কাজ করবো সেই ব্রাশগুলো আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সো এটা ক্রিয়েট হতে থাকুক, আমি আর এখান থেকে সময় নষ্ট করতে চাচ্ছি না। সো আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর আমরা সেই ডিজাইনটাকে আমরা এখানে নিয়ে আসবো, যেটা আমরা এই মাত্রই করলাম, ঠিক আছে? এটাকে এখানে এনে আমরা প্লেস করে দেব, এখানে মিডলে প্লেস করবো একদম, ঠিক আছে? এটার সাইজ অনুযায়ী আপনি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেবেন। এখন ডকুমেন্ট আপনি 4 মেগাপিক্সেলের উপরে রাখলেই হলো, ঠিক আছে? এটাকে প্রথমে আমি লক করে দিলাম। ওকে, লক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিছু ব্রাশ লাগবে। এখন আমরা একদম সিম্পল ব্রাশ যেটা আছে, সাপোজ একদম এইটা দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি, ঠিক আছে? এই যে এটা দিয়েও আমরা কাজ করতে পারি। এটাকে হচ্ছে বড় করে নিতে পারেন, ঠিক আছে? রাইট ব্র্যাকেট ধরে রেখে হচ্ছে বড় করতে পারেন এইভাবে, আবার লেফট ব্র্যাকেট ধরে রেখে হচ্ছে ছোটো করতে পারেন। একটু দেখায় নিচ্ছি যাদের হচ্ছে প্রবলেম হবে, ঠিক আছে? সো এরকমভাবে আপনারা কাজটা করতে পারবেন। আদারওয়াইজ এই যে আমাদের এখানে কিছু ব্রাশ আছে, এই ব্রাশগুলোর চাহিদা খুবই ভালো, ঠিক আছে? এই ব্রাশগুলো দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন। যেমন আমি যদি এই ডিজাইনটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা এইরকম অবস্থায় পেয়ে যাবেন। এখন এই ডিজাইনটা পাওয়ার পরে আপনি প্রথমে সাপোজ আপনি যখন অন করবেন তখন তো আপনার এই অবস্থায় থাকবে ডিজাইনগুলো। সো এই ডিজাইনগুলো প্রথমে হচ্ছে আপনাকে লোড করা লাগবে, ঠিক আছে? আপনার যে ব্রাশ আছে, ব্রাশের যেই সেকশনটা আছে সেখানে লোড করা লাগবে, কারণ দেখেন এখানে ব্রাশের সেকশনে বেশি কিন্তু নাই, ব্রাশ কিন্তু নাই। সো প্রথমে যদি আপনি লোড করতে চান তাহলে কীভাবে হচ্ছে এই ব্রাশগুলোকে আপনি লোড করবেন আপনার ইলাস্ট্রেটরে। সো ব্রাশটাকে দৌড়ে আপনি এই যে ব্রাশের এই জায়গাতে এনে ক্লিক করে ছেড়ে দেবেন। ক্লিক করে ছেড়ে দেওয়ার পর আপনি এখান থেকে আর্ট ব্রাশে ক্লিক করবেন, তারপর ওকে দেবেন। দেন হচ্ছে এইটাকে চাইলে এডিট করতেও পারেন, এটা খুব বেশি ম্যান্ডেটরি কিছু না, আপনি চাইলে করতে পারেন, ঠিক আছে? তারপরে এখান থেকে হচ্ছে টিন্ট এটাতে ক্লিক করবেন, দেন ওকে ডান। এখানে দেখেন এই যে এই ব্রাশটা চলে আসে। সাপোজ আমি যদি এই ব্রাশটাকে এখানে অ্যাড করতে চাই, যে কোনোটা আপনি সবগুলো একসাথে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। আর্ট ব্রাশ ডান, তারপর এখান থেকে টিন্ট ওকে। সো আমি এই ব্রাশগুলোকে এখান থেকে ডিলিট করে দেবো, এটার দরকার নেই। আপনি এই পেজটাকে সেভ করে রেখে দিতে পারেন, বারবার এই পেজের উপরে এসে কাজ করবেন, তাহলে হচ্ছে এই ব্রাশগুলো আপনি প্রতিবার পেয়ে যাবেন। এখন এই ব্রাশগুলো যদি আমি এখান থেকে সাপোজ এই ব্রাশ নিয়ে কাজ করব, সো এই ব্রাশটাকে আপনি ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করার পরে আপনি এখান থেকে ব্রাশটা সিলেক্ট করবেন, আর এইটা ফিল কালারটা অফ করে দেবেন, স্টক কালারটাকে উপরে রাখবেন, ঠিক আছে? দেন এইভাবে টান দিবেন, আপনি যা আঁকতে চাচ্ছেন, ঠিক আছে? যা ড্র করতে চাচ্ছেন আপনার প্রত্যেক সব কিছু আপনার এখান থেকে ড্র করতে পারবেন, ঠিক আছে? এভাবে ড্র করতে পারবেন। এটাকে আবার ছোটো বড়ো করতে পারবেন, এই যে এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। আপনি এখান থেকে কমা নিলে এটা চিকন হয়ে যাবে। আপনি যদি এটাকে মোটা বানাতে চান তাহলে এইভাবে কাজ করবেন। আমাদের ব্রাশ নিয়ে আরও অনেক কাজ আছে, এগুলো হচ্ছে ম্যানুয়ালি কাজ করলে খুবই ভালো ডিমান্ড পাওয়া যায়। কীভাবে পরিমাণ ডিমান্ড পাওয়া যায় সেটা হচ্ছে ইনসাইট থেকে আপনারা অলরেডি দেখছেন, সামনে আরও দেখতে পারবেন, ঠিক আছে? আমরা আগামী ক্লাসগুলোতে আরও দেখাবো, আর এগুলো অ্যাপ্রুভও খুব দ্রুত হয়, ঠিক আছে? এই জন্য আমি চিন্তা করতেছি আপনাদেরকে এগুলো নিয়ে কাজ করে দেখাবো, ঠিক আছে? আবারও বলতেছি, এই ব্রাশগুলো যাদের দরকার অন্য জায়গায় কমেন্ট করে বা করে লাভ নাই, সরাসরি আমাদের পেজে নক করবেন, ঠিক আছে? আমাদের পেজটা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছেন। সো পেজে নক করবেন, আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা সার্চ দিয়ে স্কিল অ্যাক্টিভিটি লিখলে আমাদের পেজ চলে আসবে ফেসবুকে। ওকে, ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটার স্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। সো এটাকে একটু জুম করে নিব, আমরা জুম করে নিয়ে কাজটা করব। আর এই ব্রাশের কালারটা আমরা রেড করে দেবো যেন আমরা বুঝতে পারি অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো আমরা এখান থেকে এটাকে করতেছি এইভাবে জাস্ট এনে। ওকে, এখন আমরা এই ডিজাইনগুলোকে ড্র করার চেষ্টা করব, ঠিক আছে? এখান থেকে আপনার রেড কালার নিয়ে নিতে পারেন, অথবা অন্য একটা কালার নিয়ে নেবেন যেন আমাদের সহজ হয়। সো এগুলোকে জুম করে কাজ করবেন এবং
একটু স্লোলি কাজ করবেন, এত দ্রুত হয়তো প্রথমেই আপনারা কাজ করতে পারবেন না। আর এক্স্যাক্টলি যে এখানে যেরকম আছে এরকমই হইতে হবে এরকম কোনো কথা না। হ্যান্ড অন ডিজাইন একটু আঁকাবাঁকা হইতেই পারে, এটা বোঝাই যাচ্ছে যে হ্যান্ড দিয়ে করা ডিজাইন, হাতে করা ডিজাইন, ঠিক আছে। সো এটা এরকম কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এই যে এইভাবে এঁকে দিবেন, এগুলো খুব বেশি কঠিন কোনো কিছু না। আরেকটা কথা, যারা হচ্ছে যাদের সামর্থ্য আছে, যারা হচ্ছে অনেকদিন ধরে কাজ করতেছেন বা আর্নিং করতে পারতেছেন অথবা পকেটে টাকা আছে, তারা চাইলে হচ্ছে গ্রাফিক ট্যাব যেগুলো আছে গ্রাফিক ট্যাব আপনারা কিনে নিতে পারেন, ঠিক আছে। গ্রাফিক ট্যাব দিয়ে কাজ করলে এগুলো অনেকটাই সহজ হয়, অল্প দামেই গ্রাফিক ট্যাব পাওয়া যায়, 5-6 হাজার টাকায়ও পাওয়া যায়। সো এগুলো কিনে নিতে পারেন। আদারওয়াইজ মাউস দিয়ে আপাতত কাজ করেন, যখন আর্নিং শুরু হয়ে যাবে তখন আপনি গ্রাফিক ট্যাব কিনে নেবেন, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে কাজগুলোকে করা লাগে। এই যে খুব বেশি কঠিন কোনো কিছু না, এগুলোকে এইভাবে করা যায়। সাপোজ এটা যদি আমি ড্র করতে যাই, এখান থেকে আমরা খুব বেশি ক্রিটিক্যাল করব না, সহজটুকুই করব। এই যে অতিরিক্ত যে লেয়ারগুলো দেওয়া আছে এগুলো আমরা করব না, ঠিক আছে। এই যে দেখুন শেষ, এটা কমপ্লিট। সো এটাকে যদি ক্রিয়েট করি এখান থেকে এইভাবে এনে একটু কার্ভ করে দেওয়া লাগবে, এখান থেকে একটু এদিকে এনে গুঁড়িয়ে এটার সাথে আমরা অ্যাড করে দেবো। এই যে হয়ে গেছে, ঠিক আছে। এইটা দেখেন হয়ে গেছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকের যাদের পিসি একটু কনফিগারেশন লো আছে তাদের ক্ষেত্রে এইটা প্রবলেম হয়ে যাবে যে এই ব্রাশগুলো দিয়ে কাজ করে। যাদের পিসি ভালো আছে তারা কাজ করতে পারেন, যাদের পিসি কনফিগারেশন লো তারা হচ্ছে এই ব্রাশটা দিয়ে কাজ করার দরকার নেই, তারা হচ্ছে আমরা গ্রাঞ্জি ব্রাশ দিয়ে কাজ করার দরকার নেই। এর যে সিম্পল ব্রাশটা আছে এইটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। এটাকে আমি একটু মোটা করে নিচ্ছি। মোটা কীভাবে করতেছি অলরেডি বলছি, যে হচ্ছে আপনার যেই ব্র্যাকেট আছে রাইট ব্র্যাকেট ক্লিক করলে এটা হচ্ছে বড় হয়ে যাবে। সো এইভাবে করে নিতে পারেন, এইভাবে করলে হচ্ছে আপনার কাজটা হয়ে যাবে। আচ্ছা, এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি আমরা, ঠিক আছে। সো এই তো আমাদের ডিজাইন প্রায় শেষ। আমাদের আর 2টা ডিজাইন আছে, এই 2টা ডিজাইন যদি আমরা করে ফেলি তাহলে আমাদের প্রায় ডিজাইন করা শেষ। আমি আগেও বলছি যে এটা যে একদম হুবহু এখানে যেরকম আছে এরকমই হইতে হবে, বিষয়টা একদমই এরকম না। আপনার ডিজাইন শুধু স্মুথ হয়, ঠিক আছে, একদম ভাঙাচোরা যেন না হয়, জাস্ট দেখলে যেন কেউ বুঝতে না পারে যে এটা হচ্ছে বিগিনার ডিজাইনার দিয়ে করানো, ঠিক আছে। এটা যেন বুঝতে না পারে, যেন দেখে মনে হয় যে এগুলো হচ্ছে অ্যাডভান্স ডিজাইনার দিয়ে করা হয়েছে। সো আমরা প্রথমে যেটা লক করে নিয়েছিলাম ডিজাইনটাকে, সেটাকে হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নেব, ঠিক আছে। আনলক করার পর এটাকে ডিলিট করে দেবো আমরা। ওকে, তারপর আর খুব বেশি কাজ থাকতেছে না, এই পুরোটাকে ধরবো আমরা। পিছনের ব্যাকগ্রাউন্ড নেই, পিছনের ব্যাকগ্রাউন্ড নিলেও কোনো ব্যাপার না, না নিলেও কোনো ব্যাপার না, ঠিক আছে। সো এটাকে আমরা এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো সবগুলোকে, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, ঠিক আছে। দেন এটাকে আমরা এখান থেকে ইউনিট করে দিতে পারি। সো এই জায়গাতে যাদের পিসির কনফিগারেশন লো আছে তাদের একটু স্লো করবে। আমার পিসির কনফিগারেশন মোটামুটি ভালো আছে, তারপরও দেখতে পাচ্ছেন মোটামুটি টাফ হচ্ছে ক্রিয়েট করা। ওই যে আমরা প্রথমে গ্রাঞ্জি ব্রাশগুলো নিয়েছিলাম, গ্রাঞ্জি ব্রাশগুলো যদি না নিতাম তাহলে খুবই সহজেই হয়ে যেত। এখন হয়ে গেছে, দেন এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেবো। দেন এটাকে সেভ করে দেবো, সেভ এস। এখান থেকে ইপিএসে আমরা সেভ করব। পুরো বিষয়টি আমি আপনাদেরকে দেখাচ্ছি। ডাউনলোডে সেভ নিচ্ছি, ওকে 001 দিয়ে সেভ করতেছি এটাকে। ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইন। দেন চাইলে একটা জেপিজি সেভ করে রাখতে পারি যেন আমাদের ডিজাইনগুলো বোঝা যায় যে কোন ডিজাইন এটা। সো এই তো আমাদের ওভারঅল ডিজাইন হয়ে গেল। এইটা আমাদের ডিজাইন। সো আমরা এই ডিজাইন থেকে ক্রিয়েট করছিলাম, দেন এইটা আমাদের ডিজাইন হলো, ঠিক আছে। সো এইটাকে আপনি 100% নন এআই হিসাবে আপনি মার্কেটে আপলোড করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো রকম প্রবলেম হবে না। এর চাইতে অ্যাডভান্স ডিজাইনগুলো আমরা আগামী ভিডিওগুলোতে দেখানোর চেষ্টা করব। এখন অনেকেই আছেন এইগুলা দেখে মানে ক্রিয়েট না করেই আপনারা চলে যাবেন, বলবেন যে এগুলো অ্যাপ্রুভ হয় না। সেই আপনি ট্রাই করেন, ঠিক আছে। আপনি 20টা-50টা ডিজাইন দেন, আপনার যদি অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে এসে আপনি বলে যান যে অ্যাপ্রুভ হয় নাই, ঠিক আছে। এগুলো 100% শিওর এগুলো অ্যাপ্রুভ হবে এবং খুবই দ্রুত অ্যাপ্রুভ হবে। সো আপনাদের আর কী কী বিষয় আপনারা জানতে চান, এখানে কিন্তু আরও অনেকগুলো বিষয় ছিল, যেরকম এই যে এখান থেকে আমরা দেখছিলাম, এখান থেকে কিন্তু আরও অনেক বিষয় ছিল। ম্যাক্সিমাম ডিজাইনই এখন হ্যান্ড্রন এখানে যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো বেশি ডাউনলোড হইতেছে। সো এগুলো কীভাবে কাজ করতে হয়, কীভাবে করা লাগে, সেটা নিয়ে যদি আপনাদের কোনো ইচ্ছা থাকে, জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রে কমেন্ট করবেন, কমেন্ট করে বলবেন, আমরা তাহলে এইগুলা করে দেখাবো। আর এই ভিডিওটা আপনার কাছে যদি মনে হয় যে এগুলা ইম্পর্টেন্ট ব্যাপার, যারা হচ্ছে স্ট্রাগল করতেছে বর্তমানে অ্যাডোবি স্টকের ডিজাইন অ্যাপ্রুভ করানো নিয়ে, তাদের সাথে শেয়ার করতে পারেন, অথবা আপনার টাইমলাইনে আপনি শেয়ার করে রাখতে পারেন, ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন, সেক্ষেত্রে অনেকে হচ্ছে উপকৃত হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আগামী ভিডিওতে দেখা হবে, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।